আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর্ট ক্লাস 99 চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছো ছোট্ট সোনামণিরা? আলহামদুলিল্লাহ ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খাতাতে কিভাবে খুব সহজে তোমরা একটা গ্রামের দৃশ্য আঁকতে পারো সেটি। এই দৃশ্যটা তোমাদেরকে খুব সহজে দেখাচ্ছি। তোমরা সবাই এখনই খাতা নিয়ে বসে পড়ো আমার সঙ্গে সঙ্গে, যেভাবে দাগ দিচ্ছি ঠিক সেভাবে দাগ দিতে থাকো। এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রথমেই একটা দিগন্ত রেখা দিয়ে নিয়েছি। একদম খাতার মাঝখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেবে। তারপর দেখো আমি খুব সহজে তোমাদের এখানে একটা ঘর আঁকা দেখিয়ে দিলাম। সবাই তো তোমরা ঘর আঁকতে পারো, এজন্য আমি ছবিটাতে ঘর খুব দ্রুত এঁকে ফেললাম। যারা তোমরা এখনও ঘর আঁকতে পারো না তারা দেখবা আমার চ্যানেলে বোর্ডে, হোয়াইট বোর্ডে আমি তোমাদেরকে অনেকগুলো নিয়মে ঘর আঁকা শিখিয়েছি। সেখান থেকে তোমরা অবশ্যই ওই ভিডিও থেকে খুব সহজে অনেকগুলো নিয়মে ঘর আঁকা শিখে নিবা। এখন আমরা ঘরের পেছনে একটা কলা গাছ আছে, সেই গাছটা আঁকার চেষ্টা করছি। দেখো এভাবে চতুর্ভুজের মতো করে দিব আর একটুখানি করে ফাঁকা রেখে রেখে এভাবে আসতে হবে। খুবই সহজে তোমরা এটা করতে পারবে যদি খাতায় আমার সঙ্গে এখনই আঁকতে শুরু করো। তো দেখো আমি পেছনে আরও বেশ কয়েকটা পাতা দিচ্ছি। গাছটা অনেকটাই বড়, যার কারণে এখানে অনেকগুলো পাতা দিতে হবে। এভাবে চতুর্ভুজের মতো করে পাতাটা দিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে আমি তোমাদেরকে খুবই সহজে শেখানোর চেষ্টা করি সব ছবিতেই। এখানে দেখো পেছনে আরও দুইটা পাতা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের পেছনে কলা গাছ আঁকা। এখান থেকে আমরা দূরের গাছ দিব, অর্থাৎ কলা গাছের পেছনে অনেক দূরে যে দিগন্ত রেখা থাকে সেই রেখার উপরে আমরা এখানে একটা গাছ দিয়ে দিলাম। এবার এখানে আমরা কিছু ঘর দিয়ে দিব, ছোট্ট ঘর। এই প্রথম ঘরটা হচ্ছে খুব কাছে, এজন্য একটু বড় দেখা যাচ্ছে। আর এই পেছনের ঘরগুলো অনেক দূরে, যার কারণে অনেকটাই কি বলো তো ছোট দেখা যাবে। খুবই ছোট্ট করে আঁকবা, কারণ এই ঘরগুলো অনেক দূরে আমাদের থেকে। আমরা যেখান থেকে ঘরটা দেখতে পাবো সেখান থেকে ঘরটা আসলে অনেকটাই দূরে। তো এবার আমরা যেটা করব, এখান থেকে দেখো এভাবে একটা নদীর পাড় দিয়ে দিব, অর্থাৎ নদীর ওপারে কিছু ঘর আছে আর নদীর এপারে ঘর আছে। তো এপারের ঘরটা আমরা যেহেতু কাছ থেকে দেখছি, কাছ থেকে দেখা জিনিস কি হয় বলো তো? ম্যাম, কাছ থেকে আমরা সবকিছু বড় দেখতে পাই। হ্যাঁ, কাছ থেকে আমরা যখন কোনো কিছু দেখি তখন কিন্তু সেটা আমরা বড় দেখতে পাই, যার কারণে আমরা এখান থেকে বড় করে দেখতে পাচ্ছি। আর দূরের জিনিস আমরা সবসময় ছোট দেখতে পাই। তো এখন দেখো এইখানে এই পারে আমরা দুটো নারকেল গাছ দিয়ে দিচ্ছি। এভাবে নারকেল গাছটা তোমরা দেবে। যারা তোমরা নারকেল গাছ আঁকতে পারো না তারা হচ্ছে আমার দেখবা আমার চ্যানেলের মধ্যে নারকেল গাছ আঁকানোর জন্য বোর্ডে, তোমাদের হোয়াইট বোর্ডে শিখিয়েছি খুব সহজে অনেকগুলো নিয়মে নারকেল গাছ আঁকানো। তোমরা সেই ভিডিও থেকে নারকেল গাছ আঁকা দেখে শিখে নিতে পারবা। তো এখন আমরা এখানে একটা নৌকা দিয়ে দিব। এভাবে প্রথম সোজা একটা দাগ, তারপর একটা দাগ নানু বাড়ি গেছে, একটা দাগ দাদু বাড়ি গেছে, বাঁকা করে দিয়েছি। এবার দুইটা দাগকে একটু মাথা সোজা করে দাগ দিয়েছি। তারপর দেখো এভাবে 1 নম্বর দাগে থেকে 2 নম্বর দাগে আমরা একটা রাউন্ড দিয়েছি। আর এই মাথা থেকে আমরা আরও একটা দাগ দিয়ে ভেতরে এইভাবে ছোট ছোট করে দাগ দিয়ে দিলাম। এখন এখানে একটা নৌকাটা দাঁড়িয়ে আছে, তাই এখান থেকে একটা সোজা দাগ দিয়ে দিব, যাতে বোঝা যায় যে নৌকাটা বাঁধা রয়েছে এই খুঁটিটার সাথে। ওকে, তো দেখো কত সহজে হয়ে গেল কিন্তু আমাদের খুব সুন্দর একটা সহজ দৃশ্য, তাই না বলো? এখন আমি তোমাদেরকে একটু কালারটা দেখাই দিব। দেখো কালার কিভাবে করতে হবে। আমাদের প্রথমে এখানে একটা সবুজের যে লাইট কালারটা আছে সেই লাইট কালারটা নিতে হবে। কিন্তু মনে রাখবে কলা গাছ আঁকার সময় প্রথমে আমাদের যেই কালারটা করতে হয় সেটা হচ্ছে সবুজের যে একটা লাইট কালার থাকে, গ্রিনের একটা লাইট কালার থাকে, সেই লাইট কালারটা দিয়ে এই যে দেখো এইটা দিয়ে, মানে আমরা অনেক সময় এটাকে টিয়া কালার বলে থাকি। তো এই টিয়া কালারটাকে দিয়ে এইভাবে স্কেচটা খেয়াল করো, একটু বাঁকা বাঁকা করে স্কেচ করতে হবে। ওকে, তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় রং করা শুরু করে দাও, তাহলে দেখবা যে খুব সহজে বুঝতে পারবা। এভাবে আমরা খুব সহজে সুন্দর করে বাঁকা বাঁকা করে স্কেচটা করে দিচ্ছি। তো যারা এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা করে ফেলো। যে সকল নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই এখনই একটি সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে দেবে, তাহলে আমি যখন ভিডিও দিব তোমরা ভিডিওগুলো সহজেই পেয়ে যাবে। আমি অবশ্যই চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার। আসলে আমি যখনই বলি যে আবার রেগুলার ভিডিও দিব তখনই আসলে কোনো কারণবশত ভিডিও দেওয়া অফ হয়ে যায়। তো দুঃখিত, আমি চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া রাখবা। এবার আমরা দেখো ডিপ কালারটা দিচ্ছি। ডিপ কালারটা অর্থাৎ গ্রিন কালারের যে ডিপ কালারটা থাকে সেই কালারটা দিয়ে এইভাবে আমরা স্কেচটাকে উঠিয়ে দিচ্ছি। এভাবে একটু, পুরোটা উঠবে না, পুরোটা কালার করা যাবে না, হ্যাঁ, শুধু সাইড থেকে অল্প করে করতে হবে, যাতে করে কি বোঝা যায় বলো তো? বোঝা যায় হচ্ছে এই যে আমরা জানি যে কলা গাছের পাতাটা কিন্তু দুই দিকের সাইডটা, মাঝখানের অংশটা একটা মোটা শির থাকে, আর দুই দিকের পাতাগুলো নিচের সাইডে ঝুলে থাকে। ঝুলে থাকার কারণে কিন্তু সেখানে কোনো সূর্যের আলো ঢুকতে পারে না, খুবই অল্প ঢুকে। যার কারণে আমরা জানি যেখানে সূর্যের আলো কম ঢোকে সেখানেই কি হয়, অনেক অন্ধকার পড়ে, তাই না? আর অন্ধকার জায়গাগুলো সাধারণত ডিপ হয়। তো এই জন্য আমরা এখানে ডিপ কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে দুইটা পাতার ভাগ আছে। এইভাবে আমরা সুন্দর করে স্কেচটা করে শেষ করে দিব। তো কলা গাছের স্কেচটা করার পর একে একে আমরা সবগুলো কালার তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করার জন্য একটু দেখাবো। মাছ পাতাটা রং করতে হবে কিভাবে বলো তো? মাছ পাতাটা যখন আমরা রং করব, দুই সাইড থেকে রং করতে হবে। এই যে দেখো, এই মাঝখানের অংশটা ডিপ হবে শুধু। দেখো, জাস্ট একটা স্কেচ করে দিবা বাঁকা দিয়ে এভাবে। তো এই হচ্ছে আমাদের কলা গাছের কালারটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। তো তোমরা এখনও যারা কালারটা শেষ করতে পারোনি তারা আরেকটু ভালো করে দেখে দেখে পুরোটা শেষ করে ফেলবে। এবার আমরা কি করব, পরবর্তী ছবি কালারটা আমি দেবো, সেটা হচ্ছে ঘর। আমরা ঘর কালার করার জন্য কি করব, প্রথমে ইয়েলো কালার নিতে হবে। ঘরে কি কি কালার হয় সেটা তোমাদের যদি মনে না থাকে তোমরা এই ভিডিও থেকে দেখে নেবে। দেখো, আমরা দূরের গাছটাকে করে নিই, তারপর আমরা ইয়েলো কালার দিয়ে পেছনে ঘরের চালটা করব। এখানে আমরা ইয়েলো কালার দিয়ে আমরা আগে করে নিলাম হচ্ছে দূরের গাছে একটুখানি কি কালার থাকে, হলুদ থাকে, তাই না? তো হলুদ দিয়েছি। এবার হচ্ছে টিয়া কালারটা দিচ্ছি আমরা। হ্যাঁ, আমরা টিয়াটা দেওয়ার পরে আমরা আবার এখানে সবুজ কালারটা দিয়ে দিব। দেখো, এখানে দূরের গাছে কয়টা কালার সেট হবে? 3টা কালার সেট হবে। ঠিক এরকম 3টা কালারই কিন্তু আমাদের যে সকল গাছ আমরা বড় বড় গাছ আঁকবো সেখানেও এই 3টা কালারই ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা ঘরের কালারটা এখানে দেখাচ্ছি না। তোমরা যারা ঘরের কালার পারো না তারা হচ্ছে বিউটি ড্রয়িং নামে যে আমার চ্যানেল আছে ওইখানে গেলেই তোমরা ঘরের কালার শিখতে পারবো। ওখানে খুব সহজে তোমাদেরকে ধরে ধরে অনেক রকমভাবে ঘরের কালার করা দেখিয়েছি। তোমরা সেখান থেকে ঘরের কালারটা দেখে নেবে। তো মূলত এই ভিডিওতে আমি পুরো ছবিটা কালার করা দেখাবো না, আমি অফলাইনে গিয়ে তোমাদেরকে পুরোটা কালার করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি একটা ছবি উঠিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে কালারটা হবে। তো এইভাবে আমরা দূরের গাছটা পুরোটাই কালার করব। আমি এক ভাগ তোমাদের কালার করে দেখাবো, দ্বিতীয় ভাগে আমরা যাব না, অর্থাৎ দূরের ওই পাশের ঘরগুলোতে আমরা কালার করব না। তো এইভাবে যখন আমরা কালার করব ধরে ধরে কালার করব। আর হ্যাঁ, অবশ্যই দৃশ্য আঁকার সময় তোমরা খাতার মধ্যে যে একটা ফ্রেম তৈরি করে নিয়েছি না, এরকমভাবে একটা ফ্রেম তৈরি করে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা বেশিক্ষণ ভিডিও দিতে পারবো না, বেশিক্ষণ কথা বলতে পারবো না। আজকে এই পর্যন্তই। দেখো, এই যে কালার করার পর এরকম অবস্থা হবে। সবাই ভালো থাকবে।